দুনিয়ার জমিনে যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে। একটু জোরে কান আল্লাহু আকবার। দুনিয়াতে আপনি যদি যার সাথে যার দিলের মহব্বত হবে, দিলের কলিজার মতো ভালোবাসা হবে, তার সাথে তার দিলের কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। ও দোস্ত বুজুর্গ, একটা ভালো করে কথা শোনাই। বিশ্ববিখ্যাত একজন বিশিষ্ট আলেম, জগৎ বিখ্যাত একজন আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক, তিনি ছিলেন একজন বড় মুহাক্কিক আলেম। ইন্তেকালের পরে তার 3 দিন পরে ওই এলাকার একজন সাধারণ ভাবে একটা কামার, যিনি মাটির মারিবাতিল বানায়, লোহা দিয়ে পিটাইয়া যিনি দাউকুরাল বানায়, এমন একজন কামার, এই কামার 3 দিন পরে মারা গেছে। কামারের মনের সাধনা ছিল, আল্লাহ আমি একজন আলেম হিসেবে আব্দুল্লাহ ইবনুল মুবারককে শ্রদ্ধা করি, সম্মান করি। একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ আমি একজন আলেমরা নায়েবে রাসূল, আলেমরা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস তারা। আমি একজন আলেমকে দিল থেকে ভালোবাসি। একটু জোরে কোন আল্লাহু আকবার। এই সাধারণ ভাইয়েরা, যদি নিজে আলেম হতে পারো নাই, না দুঃখ নাই, নিজে আলেম হতে পারো নাই, তাতে দুঃখ নাই। আলেমদের কাতারে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে দাঁড় করাই দিবে। আজকের এই কথাটা শুনে যদি আমল করো, কারা কারা কিয়ামতের ময়দানে ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে তোমরা হাসর করাইতে চাও? হাত তুলে একটু দেখাও। একটু জোরে কোন আল্লাহু আকবারের আওয়াজ দাও না, একটু জোরে কোন আল্লাহু আকবার। একজন আলেমের সাথে তোমার হাসর হবে কিয়ামতের ময়দানে, একজন নায়েবে রাসূলের সাথে হাসর হবে, একজন আল্লাহ ওয়ালার সাথে তোমার কিয়ামতের ময়দানে বন্ধুত্ব হবে। হাদিসটা শুনে নাও যুবক, আমল করবেন, আমিন কর। যদি তুমি আলেম না হইতে পারো নাই, অর্থাৎ তোমার বাবা মা ছোটবেলায় তোমাকে মাদ্রাসার লাইনে দেয় নাই, বাংলাদেশে অনেক জেনারেল পড়ুয়া মানুষ আছে, আলেম হয় নাই, কিন্তু আলেমদের মতো সুরত আল্লাহ তাআলা তারা 3.5 হাত বডির মধ্যে দিয়েছে। আল্লাহু আকবার বলে। মুখের মধ্যে দাড়ি, নবীর সুন্নাত তরিকা চুল, পরনে পাঞ্জাবি, সবকিছুই মনে হয় একজন আলেমের সুরত। ও বন্ধু, আলেম হতে পারো নাই, তাতে দুঃখ নাই। নিজের একটা কলিজার টুকরো সন্তানকে মাদ্রাসায় পড়ে আলেম বানাও, হাফেজ বানাও। আপনি মারা গেলে যেন নিজের সন্তানটা যেন সামনে দাঁড়িয়ে জানাজা নামাজ পড়াইতে পারে। কারণ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ক্বাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 3 শ্রেণীর নেক আমলের দরজা চালু থাকবে, তার মধ্যে একটা নেক সন্তান। সুবহানাল্লাহ বলে। একটা ভালো সন্তান ভাই, ভালো সন্তান, একটা কোরআন পড়নেওয়ালা সন্তান। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি একটা মূল্যবান কথা আপনাদের সামনে বলি, এটা খেয়াল রাখবেন সবাই। তিনি বলেছেন, একটা পিতামাতার পক্ষে সন্তানের জন্য সবথেকে শ্রেষ্ঠ উপহার কি হতে পারে? একটা ভালো গাড়ি, একটা ভালো বাড়ি, একটা ভালো চাকরি, একটা ভালো শিক্ষা না, এটা একটাও না। আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বলেছেন, পিতামাতার পক্ষ থেকে সন্তানের শ্রেষ্ঠ উপহার হলো ছোট্টবেলায় তার বাবা মা সন্তানকে বিশুদ্ধ কোরআনের শিক্ষা দেওয়া। একটু জোরে কোন আল্লাহু আকবার। পারবো বিরল থানার ভাইয়েরা, পারবো। আমি বলি নাই যে আপনার সন্তানকে আলেম বানান, আমি বলি নাই যে হাফেজে পড়তেই হবে, কারণ আমাদের দেশে আলেমেরও দরকার আছে, স্কুল পড়ুয়া ছেলেরাও দরকার আছে, ইঞ্জিনিয়ারেরও দরকার আছে, ডাক্তারেরও দরকার আছে। তবে এটা বলি নাই যে বানান না, বানান। ছোট্টবেলার ভিত্তিটাই কোরআনের শিক্ষা দিবেন দোস্ত। ঠুক্কা যদি কোরআনের শিক্ষা দেয় প্রথম বেলা হয়ে যায়, আল্লাহর কসম ভিত্তি মজবুত থাকলে দুনিয়ার কোনো ভূমিকম্প আপনার সন্তানকে নড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানের প্রথম শিশু শিক্ষাই হবে আলিফ বা তাসির। একটু জোরে কোন আল্লাহু আকবার। আরো হাত তুলে জোরে কোন আল্লাহু আকবার। আমি ছোট্ট একটি সঙ্গীত বলবো, আপনারা একটু হাত তুলে আল্লাহু আকবার বলবেন। পদ্মার আড়ালের মা, আপনারা শোনেন। আলিফুন আল্লাহ, বা বাইতুল্লাহ, তা তাওবা, সা সাওয়াবুন, জিম জান্নাহ। আল্লাহু আকবার। একটু সিম্পল এইভাবে হাতটা নাড়া দেন যুব সমাজ।
আলিফুন আল্লাহ, বলেন আলিফুন আল্লাহ, বা বাইতুল্লাহ, তা তওবা, সা সাওয়াবুন, জিম জান্নাহ। আলিফুন আল্লাহ, বা বাইতুল্লাহ, তা তওবা, সা সাওয়াবুন, জিম জান্নাহ। আমার ছোট্ট সোনামণিকে বুকের মধ্যে নিয়া, ছোট্ট বাবুকে বুকের মধ্যে নিয়া, আমার বুকের মধ্যে নিয়ে বলবো, বাবা হে মা তুমি আলিফ বলো, তুমি বা বলো, তুমি তা বলো। আলিফতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, তাতে তওবা, সাতে সাওয়াবুন, জিম জান্নাহ। তুমি আল্লাহর জান্নাতে যাবা, আমাকেও জান্নাতে নিয়ে যাবা। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? এ মুসলমান ভাইরা, এখানে অনেক বই মুরব্বীরা আছে, উলামায়ে কেরাম আছে, তারা একটা প্রভাব বলে, গাছ ভালো হলে ফল ভালো হয়, বীজ ভালো হলে ফসল ভালো হয়, উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, বাবা মা ভালো হলে সন্তান ভালো হয়, সরকার ভালো হলে দেশের জনগণ ভালো হয়। এবার বাংলাদেশের এমন একটা সরকার আমরা নির্বাচিত করতে চাই, এই ওলিয়া উলিয়াদের বাংলাদেশে কোনো টেন্ডারবাজ, কোনো চাঁদাবাজ, কোনো ভণ্ড বাটপার যেন বাংলাদেশের স্থানে আর জায়গা না পায়। হাত তুলে বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা? বাংলার টাকা বিদেশের মাটিতে বেগম পাড়া বানাবে, কোটি কোটি টাকার পাহাড় বানাবে, এমন ভণ্ডরাতা বাংলার জমিনে চাই না। হাত তুলে দেখা, হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই প্রতারকদেরকে চিহ্নিত করে রাখবেন, যারা এক মুহূর্তে দুই কথা বলে, তাদেরকে আমরা বাংলার জমিন থেকে প্রত্যাখ্যান করতে চাই। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন, জোরে বলেন আমিন। আল্লাহ আপনি রহম করুন, আমিন বলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে আমরা ছোট্টবেলা থেকে কোরআনের শিক্ষা দেব তো ইনশাআল্লাহ। আমাদের ছোট্ট মনিদেরকে কোরআনের শিক্ষা দেব। ভাইজান আমার, বন্ধুগণ আমার, বাংলাদেশে আজকে একজন বিশেষ আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেলেন। গত রাত্রে তিনি কোরআনের মাহফিল করেছেন। আল্লাহু আকবার বলেন। গত রাত একটা কোরআনের মাহফিলের তাফসীর করেছেন। রাত 12টা থেকে কোরআনের মাঠের মধ্যে কোরআনের কথা বলেছেন। এই আল্লাহর বান্দাটা কোরআনের মাহফিল করে নিজের বাড়িতে গেছেন, স্ত্রীকে সালাম দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। শোনার পরে শরীরের পশম খাড়া হয়ে যাবে। আজকে কোরআনের পাখিগুলো, হাজার হাজার কোরআনের পাখিগুলো একটার পর একটা আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে, ফিরে পাবো না আর কোনোদিন। জীবনটা যদি চলেও শেষ করে দেন, আল্লামা সাঈদীর মতো সুন্দর কণ্ঠের বক্তাই বাংলার জমিনে আর কোনোদিন পাবো না। এত এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছেন তেনাকে। ও মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গতকালকে একজন কোরআনের পাখি, নাম তার নুরুল ইসলাম কাসিমি। ও মুসলমান, গতকালকে কোরআনের মাহফিল সেরে যাওয়ার পর বাড়িতে যাইয়া শুইছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন। স্ত্রীকে বলছেন, বিবি রে, মোবাইলের মধ্যে অ্যালার্ম বাজিয়ে দিলাম, ফজরের নামাজের সময় যদি অ্যালার্ম না শুনতে পাই, অনেক লেট করে কোরআনের মাহফিল থেকে আসছি, যদি জাগনা না পাই ডেকে দিও, আল্লাহর হুকুম ফজরের নামাজটা যে আদায় করব। এ মুসলমান ভাইরা, নবীর হাদিস শোনার পর আল্লাহু আকবার বলবে। যে ব্যক্তিটা ঈশার নামাজ পড়ার পর ফজরের নামাজের নিয়ত করে ঘুমায়, এই ব্যক্তিটা ফজরের নামাজের আগে যদি মারা যায়, তাহলে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এক ঘুমে ফজরের আযানের জন্য তিনি প্রস্তুতি নিবেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা নুরুল ইসলাম কাসিমি ফজরের নামাজের জন্য নিয়ত করে বিছনায় ঘুমাইছেন। বিছনায় ঘুমাইয়ে গেছেন, আর বেচারা ঘুম থেকে উঠেন নাই। এক ঘুমে আল্লাহ তাআলা তাকে জান্নাতে কবুল করে নিয়েছে। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মরহুম
কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির ভাগিনা, তার সাথে গত বছর আমার দিনাজপুরে একটা আমবাড়িতে মাহফিল করেছি। কত সুন্দর তার উত্তম ব্যবহার। ও মুসলমান ভাইয়েরা, আর জীবনে কোনোদিন আপনাদের সাথে দেখা হবে কিনা জানি না, এই বিরলের মাটিতে পাড়ায় পাড়ায় আমি কোরআনের কথা আপনাদের কাছে বলে ফেরাইছি। কত ভালোবাসার মানুষ এই বিরল থানায় আছে, আমার নাম শুনলে দৌড় দিয়ে সামনে এসে বুকটা আগাই দেয়, ভালোবাসা দিয়ে বুকটা আগাই দেয়। আল্লাহর কসম করে বলি ভাই, এই ভালোবাসাগুলো টাকা দিয়ে কোনোদিন কেনা হয় না। এটা অন্তরের ভালোবাসা, আল্লাহর কোরআনের জন্য তৈরি হয়ে যায়। ঠিক কিনা? এই যুবক ভাইরা, তোমরা যে আলেমদেরকে ভালোবাসো, এটার নাম ভালোবাসা। আজকে যেই ভাইটা দুনিয়া থেকে চলে গেল, হাজার হাজার মানুষকে কাঁদিয়ে দুনিয়া থেকে চলে গেল ভাইজান, দুইটা ছেলে একটা মেয়ে রেখে গেল, কেউ কবরে গেল না। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের নিচে তিনি শুয়ে থাকলো। হাজার হাজার আলেম এই দুনিয়া থেকে চলে যাচ্ছে বাবা। একজন আলেমের মৃত্যু হওয়া মানে একটা জাতির দুর্বল হয়ে যাওয়া। একজন আলেম দুনিয়া থেকে বিদায় নেওয়া মানে কতটা ক্ষতিপূরণ, এটা কোনোদিন ক্ষতিপূরণ হওয়ার মতো নয় বাবা। আজকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দুনিয়া থেকে চলে গেছে, এই ক্ষতিপূরণটা আজও কেউ দিতে পারে না। আজকে হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছে, এই ক্ষতিপূরণটা আজকে দেওয়ার মতো নয়। আজকে দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গেছেন, এটা ক্ষতিপূরণের মতো নয়। হাজার হাজার বক্তা তৈরি হয়ে গেলেও এইরকম একটা কোরআনের তাফসীর কারক তৈরি হবে না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আরে বিরল থানার ভাইয়ারা, আরে যুবক বাবারা, আরে কোরআনের আলেম বাবারা, তোমাদের পা গুলো আগাই দাও, পা। আমি আবুল কাসেম সরকার তোদের পায়ের মধ্যে হাত দিয়ে অনুরোধ করব বাবা, তুমি জীবনের একটা বন্ধু বানাবা। আজকে সিদ্ধান্ত নিবা যে এই বন্ধুটা তোমার ইহকাল এবং পরকাল যেন নাজাতের ওসিলা হয়ে যায়। এমন একজন বন্ধু নির্বাচন করবা যে বন্ধুটা যেন কোনোদিন সিগারেট মুখে না দেয়, যেন বেনামাজি না হয়, যেন সুদের সাথে জড়িত না হয়, আর যদি হয়েও থাকে তাহলে ভালো রাস্তায় নিয়ে আসার চেষ্টা করবা। এমন একজন বন্ধু তোমার আমার নির্বাচন হবে, যেই বন্ধুটাকে নিয়ে দুনিয়ার জমিনে যেমন সম্পর্ক ছিল, মৃত্যুর পরে আল্লাহর জান্নাতেও যেন তেমন ভাবে বন্ধন নিয়ে আমরা জান্নাতে থাকতে পারি। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার।